La Liga t'a découvert très jeune. 135 মিলিয়নের ইউরো ডেম্বুলেন্স, যাকে বার্সা সমর্থকরা হাসির কারণ ভেবেছিল, সেই ছেলেটা আজ ব্যালন ডি'অর জিতে কাঁদছে। দেমবেলে। কিন্তু কিভাবে? আজকের গল্পটা সংগ্রাম থেকে সাফল্যের একটা রোলার কোস্টার রাইড। Plus mature. Tu as connu des victoires parmi les plus prestigieuses. Pied droit, pied gauche. Tu as fait rêver tout un pays. Comme moi, des tas d'enfants se sont identifiés à toi. Tu reviens désormais en France, chez toi. Dans ma maison, au Paris Saint-Germain, ici c'est Paris. উসমান দেমবেলে ফ্রান্সের ভার্নে-এরোনা শহরের একটা সাদামাটা বাড়ি থেকে উঠে আসা এক প্রতিভাবান ফুটবলার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা, যা তাকে অনুপ্রাণিত করেছে রেনের যুব একাডেমিতে যোগ দিতে। সেখানে তার অপ্রতিরোধ্য গতি আর বলের ওপর নিয়ন্ত্রণ দেখে মুগ্ধ হয়েছিল সবাই। এরপর ডর্টমুন্ডে মাত্র এক মৌসুম খেলেই সে নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলো। 2017 সালে মাত্র 20 বছর বয়সে সে পা রাখে ফুটবলের অন্যতম তীর্থস্থান ক্যাম্প নুতে। বার্সেলোনার তার জন্য গুনতে রাজি ছিল 135 মিলিয়ন ইউরো। ভাবুন তো, একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটা কতটা প্রত্যাশা চাপ তৈরি করে। প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অনেকে তাকে নেইমারের যোগ্য উত্তরসূরি হিসাবে দেখছিল। কিন্তু এরপরে 6 বছর, সেটা তো ছিল এক দুঃস্বপ্নের মতো। হ্যামস্ট্রিং, অ্যানকল, রুটিন চেকআপ, ইনজুরির এক দীর্ঘ তালিকা। গোলের চেয়ে বেশি সময় সে কাটিয়েছে মেডিকেল রুমে। প্রতিটি রিটার্ন ম্যাচে একটা মিস কন্ট্রোল, একটা শট বাইরে। সংবাদ মাধ্যমের হেডিংয়ে প্রায়শই দেখা যেত ডেম্বুলেন্স শব্দটি। সে সময় তার চোট কাটানো দিনের সংখ্যা ছিল 118 আর গোল সংখ্যা ছিল মাত্র 19। ভক্তরা মজা করে বলতো, উসমানের ক্যালেন্ডারে 2টি সিজন, ইনজুরি আর রিকভারি। কি অবিশ্বাস্য একটা পরিস্থিতি, তাই না? 2019-20 মৌসুম, যখন কোভিড ব্রেক ফুটবলকে বিশ্ব থমকে দিয়েছিল, খালি স্টেডিয়ামে দেমবেলে বেঞ্চে বসে দেখছিল মেসি একাই কিভাবে পুরো দলকে টেনে নিয়ে যাচ্ছে। তার নিজের খেলার সুযোগ তখন খুবই সীমিত। পরের মৌসুমে কোচ রোনাল্ড কোমান তাকে নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। চেষ্টা করলেন তার সেরাটা বের করে আনতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। চোট আবার ডিসেম্বরে তাকে ছিটকে দেয় মাঠ থেকে। তখন বার্সেলোনার প্রেসিডেন্ট নিজেই হতাশা প্রকাশ করেছিলেন, বলেছিলেন, আমরা ধৈর্য হারাচ্ছি। ভাবুন তো, ক্লাবের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এমন কথা আসে, তখন একজন খেলোয়াড়ের মানসিক অবস্থা কেমন হতে পারে। মিডিয়ার কড়া সমালোচনা, সমর্থকদের অসন্তোষ, সবকিছু মিলিয়ে দেমবেলের উপর চাপ বাড়ছিল প্রতিনিয়ত। তার গতি আর দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু সেই গতি আর দক্ষতা যদি মাঠে দেখানোর সুযোগই না পাওয়া যায়, তাহলে তার মূল্য কতটুকু? ইনজুরি শুধু তার শরীরকে নয়, তার আত্মবিশ্বাসকেও ভেঙে দিচ্ছিল। প্রতিটি ইনজুরি মানেই ছিল নতুন করে শুরু করা, নতুন করে নিজেকে প্রমাণ করা। এটা শুধু শারীরিক নয়, মানসিকভাবে ছিল একটা কঠিন পরীক্ষা। অনেকে ভেবেছিল এই ছেলেটা হয়তো তার আর কক্ষপথে ফিরতে পারবেন না। বার্সেলোনায় কাটানো 6টি বছর দেমবেলের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার এক ক্যানভাস। একদিকে যেমন ছিল বিপুল সম্ভাবনা আর ঝলক দেখানো ছিল এক বিশাল মুহূর্ত, অন্যদিকে ছিল ইনজুরি আর অফ ফর্মের দীর্ঘ ছায়া। এই সময়টাই সে ব্যক্তিগতভাবে অনেক সংগ্রাম করেছে। শারীরিক যন্ত্রণা তো ছিলই, তার সাথে ছিল মানসিক চাপ, মিডিয়া ট্রল আর সমর্থকদের সমালোচনা। এমন পরিস্থিতিতে একজন তরুণ খেলোয়াড়ের পক্ষে নিজের সেরাটা ধরে রাখা প্রায় অসম্ভব। 2023 সালে সে সিদ্ধান্ত নেয় বার্সেলোনা থেকে বেরিয়ে আসার। প্যারিস সেন্ট জার্মান তাকে নতুন এক সুযোগ দেয়। অনেকেই এটা তার ক্যারিয়ারের শেষ সুযোগ হিসেবে দেখছিল। বার্সেলোনার সমর্থকরা হয়তো ভেবেছিল, যাক বাবা, এই ডেম্বুলেন্সের বোঝা থেকে আমরা এবার মুক্তি পেলাম। কিন্তু পিএসজিতে যাওয়াটা দেমবেলের জন্য ছিল এক নতুন দিগন্ত উন্মোচনের মতো। নতুন পরিবেশ, নতুন সতীর্থ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নতুন করে নিজেকে প্রমাণ করার এক অদম্য আকাঙ্ক্ষা। পিএসজি তাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে দেখেনি, তারা দেখেছিল একজন প্রতিভাবান, ভুল পথে থাকা ফুটবলারকে, যাকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। এই ক্লাব পরিবর্তন তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। পিএসজিতে যোগদানের পর থেকে যেন এক ভিন্ন উসমান দেমবেলেকে দেখা যেতে শুরু করে। অবিশ্বাস্যভাবে সে নিজেকে ইনজুরি মুক্ত রাখতে সক্ষম হয় এবং তার ফর্মের ধারাবাহিকতা সবাইকে অবাক করে দেয়।
2024-25 মৌসুমটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা। এই মৌসুমে সে পিএসজির মূল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। 53টি ম্যাচে 35টি গোল এবং 14টি অ্যাসিস্ট করে। ভাবা যায় যে ছেলেটা একসময় গোল করতেই হিমশিম খেত, সে এখন গোলের পর গোল করে যাচ্ছে। সে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করে এবং লিগের সেরা একাদশে জায়গা করে নেয়। কিন্তু তার সবচেয়ে বড় সাফল্য আসে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করানোর পিছনে তার অবদান ছিল অনস্বীকার্য। চ্যাম্পিয়ন্স লিগে সে 8টি গোল করে, যার মধ্যে ছিল স্টুটগার্টের বিপক্ষে এক অসাধারণ হ্যাটট্রিক এবং লিভারপুল ও আর্সেনালের মতো শক্তিশালী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল। তার গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষমতা যেন নতুন করে ফিরে এসেছিল। ডেম্বেলের পারফরম্যান্স শুধু পিএসজিকে নয়, ফ্রান্সের জাতীয় দলকেও নতুন উচ্চতায় নিয়ে যায়। সে প্রমাণ করে দেয় সুযোগ পেলে এবং সঠিক পরিচর্যা পেলে সে বিশ্বসেরা হতে পারে। আর তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। 2025 সালে উসমান দেমবেলে প্রথমবারের মতো ব্যালন ডি'অর পুরস্কার জিতে নেয়। ফুটবল বিশ্বের সর্বোচ্চ এই ব্যক্তিগত সম্মান অর্জন করাটা তার জন্য ছিল স্বপ্ন পূরণের মতো। এই পুরস্কার জেতার পিছনে তার পিএসজির ও ফ্রান্সের হয়ে অর্জিত চ্যাম্পিয়ন্স লিগ, লিগা, ফরাসি কাপ এবং ফরাসি সুপার কাপ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ছেলেটা একসময় ইনজুরির কারণে ডেম্বলেন্স নামে পরিচিত ছিল, সে এখন ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। এটা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটা সেই সব খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা যারা কঠিন সময়ে পার করেছে। ডেম্বলেন্সের গল্পটা যেন বোঝায় যে কখনো হাল ছেড়ে দিতে নেই। চোট আর সমালোচনার পাহাড় ডিঙে যে সাফল্যের শিখরে পৌঁছেছে তা সত্যি অসাধারণ। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক স্তরেও তার অবদান ছিল চোখে পড়ার মতো, যা তার ব্যালন ডি'অর জয়ের আরও ইন্ধন জুগিয়েছে। উসমান দেমবেলের এই যাত্রা সংগ্রাম থেকে সাফল্যের এক অসাধারণ উদাহরণ। যে ছেলেটা একসময় শত শত কোটি টাকার বোঝা হয়ে গেছিল বার্সেলোনার জন্য, যার ক্যারিয়ার নিয়ে অনেকে সন্দেহ ছিল, সে আজকে প্রমাণ করে দিয়েছে প্রতিভা, অধ্যবসায় আর সঠিক মানসিকতা থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। তার গল্পটা কেবল ফুটবলের মাঠে তার পারফরমেন্সের নয়, এটা মানব মনের অদম্য ইচ্ছাশক্তি আর ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক উপাখ্যান। দেমবেলে দেখিয়ে দিয়েছে অন্ধকার সুড়ঙ্গের শেষের আলো রেখা থাকে যদি বিশ্বাসটা অটুট রাখা যায়। তার এই সাফল্যে শুধু তার নিজের নয়, এটা ফুটবল প্রেমী সবার এক দারুণ বার্তা। ভবিষ্যতে সে কি আরও কি অর্জন করবে তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।